Hello everyone, this is Naeem again in front of you, and today I'd like to talk about pronunciation of these words. Okay, আমরা আজকে একটু দেখব একটা ওয়ার্ডের শেষে যখন বিভিন্ন সাফিক্স অ্যাড হয় তখন ওয়ার্ডের উচ্চারণগুলো কিভাবে হয় এবং কোন সাউন্ডসকে ফলো করে। ঠিক আছে, সো আমরা যেহেতু লাস্ট ক্লাসগুলোতে সাউন্ডস শিখেছিলাম, আমরা একটু তিনটা সাউন্ডস আবার একটু দেখে নেই। এখানে বেসিক্যালি তিনটা না, দুইটা বলবো। সো ওয়ান ইজ জ অ্যান্ড অ্যানাদার ইজ শ। ঠিক আছে, সো আমরা যখন এই ওয়ার্ডগুলো উচ্চারণ করি একটা ওয়ার্ডে নর্মালি উই প্রনাউন্স শ, আমরা বাংলাতে এগুলো শ এর মতো উচ্চারণ করে থাকি। সো ফ্রম নাও উইল প্রনাউন্স লাইক ডিসিশন, নট ডিসিশন, রাইট? তাহলে একটা ওয়ার্ডের শেষে যদি এস আই ও এন থাকে দেন উইল প্রনাউন্স জন, নট শন। ডিসিশন, ভিশন অ্যান্ড কনক্লুশন, তাহলে আমরা এগুলো ডিসিশন, ভিশন, কনক্লুশন এগুলো শন উচ্চারণ না করে ফ্রম নাও উইল প্রনাউন্স জন, ডিসিশন, vision and conclusion, right? Okay, next we have here SSION, so double SION, তখন আমরা এই ওয়ার্ডগুলোকে আবার উচ্চারণ করব as like sh sound, sh, right? sh, mission, passion and admission, তখন আমরা এগুলো as usual শ এর মতো উচ্চারণ করব। ঠিক আছে, mission, passion and admission. Okay, next we have here ATION. So TION and double SION same pronunciation যায়, যেহেতু এখানে একটা A আছে সাথে, যখন ATION থাকবে তখন এটা উচ্চারিত হবে অনেকটা A সাউন্ড অ্যাড হয়ে ation, রাইট? যেরকম আমরা নরমালি বলে থাকি প্রেজেন্টেশন, ation উচ্চারণ করে থাকি, বাট the correct pronunciation will be presentation. Information, ঠিক আছে, আমরা ইনফরমেশন বলে থাকি, and কমিউনিকেশন বলে থাকি। সো তাহলে আমরা উচ্চারণ করব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। তাহলে ওয়ার্ডের শেষে যদি আমরা ATION পেয়ে থাকি, ফ্রম নাও উইল প্রনাউন্স ation, প্রেজেন্টেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। সো আমরা ফাইনালি আরেকবার একটু এই ওয়ার্ডের উচ্চারণগুলো দেখে নেই। ডিসিশন, vision and conclusion, mission, passion and admission, presentation, information and communication. সো আমরা তাহলে এইভাবে প্র্যাকটিস করতে থাকবো, তাহলে আমাদের উচ্চারণগুলো আরেকটু স্ট্যান্ডার্ড হবে। ওকে, সো hope to see you again. Till then, goodbye.